আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আপনাদের দেখাবো প্যারিসের আইফেল টাওয়ারের দ্বিতীয় স্থান, সর্বোচ্চ পাহাড়ের উঁচুর তলায়। জায়গাটার নাম হচ্ছে সেকো কো প্যারিস। এই জায়গাটা প্যারিসের সিটির একদম মাঝামাঝি স্থানে, প্যারিসের আইফেল টাওয়ার থেকে অনেক উঁচু স্থানে অবস্থিত। একটা পাহাড়ের উঁচু স্থানে এটা অবস্থিত, যেটা হচ্ছে কি আইফেল টাওয়ারের দ্বিতীয় স্থান আর কি। এই জায়গাটাও অনেক উপরে। এই জায়গাটার মধ্যে টুরিস্টে সবসময় জন্য এই দেখেন সারাদিন সিরিয়াল থাকে, সারাদিন। এখানে প্রতি বছর আসলে নির্ধারিত টাইমটা বলবো না, তবে অনেক অনেক লোক সবসময় থাকে এই জায়গায়। ফরাসিদের একটা পবিত্র স্থান। এখানে যেটা মানত করে সেই আশাই পূরণ হয়, এটা ওদের ধর্মে বলে আর কি। এখানে এসে আপনাদের দেখো, বাংলাদেশে তো তালা বাবা নাম শুনছেন। ফরাসিতে এসে দেখলাম তালার কি কোটি কোটি তালা। আপনাদের দেখাচ্ছি তালা আর তালা, যেদিকে যাবেন ওদিকে তালা। চারিদিকে রাস্তার যত সীমানা আছে সব হয়েছে তালা আর তালা। একটু দেখতে থাকেন আপনারা। আমরা এখন ঢুকতেছি এটার ভিতরে, না ভিতর থেকে আসলে এটা দেখাচ্ছি না আপনাদের, তালাগুলি আগে দেখাচ্ছি। দেখছেন এই এরিয়া থেকে শুরু করে বিশাল অনেক দূরে থেকে ওই যে নিচে দেখতেছেন, এরপরে আরেকটা সিরিয়াল আছে সেটাতে দেখতেছেন। আমি আপনাদের জুম করে দেখাচ্ছি তালাগুলি। এটার বিস্তারিত আপনাদের পরে বলতেছি, আগে তালাগুলি আপনারা দেখেন। আমি পাশে দিয়ে মধ্যে এটার মধ্যে প্রতিদিন লক্ষ লোক না হইলেও কাছাকাছি প্রতিদিন। এটা এই যে আমরা যেখানে ছবিটা উঠাইলাম, এটা দেখেন ওই যে একটা পাহাড়ের উচ্চ স্থানে, এটা অনেক নিচা জায়গার মধ্যেও বিল্ডিং দেখা যাচ্ছে। এই ফ্রান্সের মধ্যে ঠান্ডা, অনেক ঠান্ডা, আবার বৃষ্টি হইতেছে। বৃষ্টির মধ্যেই ছবিটা তুললাম। কিছু কিছু বৃষ্টি হইতেছে, আবার ঠান্ডা, অনেক ঠান্ডা। যা দেখছেন তালাগুলি দেখছেন। আমি জাস্ট আপনাদের তালাগুলি দেখাবো। তালাগুলি দেখেন, এক একটা তালা কত ধরনের, কত কালার, কত ডিজাইনের, কি হইতে পারে একটু দেখেন আপনারা। আমি আপনাদের কয়েকটা তালা দেখাবো। তালাগুলি দেখেন, তালার ডিজাইনগুলি। আমি কয়েকটা তালা আপনাদের দেখাচ্ছি। আসলে তালাগুলি না দেখলে দেখেন আপনি কোটি কোটি তালা হবে। আপনি এখানে যদি এটা আসলে আমরা তো মুসলমান, তবে সেই হিসাবে আমরা এটা আসলে বলবো না। আসলে সবার ধর্ম সবারই সবচেয়ে উপরে। আমাদের মুসলমানরা আমরা মনে করি উপরে, এদেরও ক্যাথলিক ধর্ম, ফরাসিরা এরা বিশ্বাস করে এখানে তালাটা লাগালে ওদের মনের আশা সম্পূর্ণ পূরণ হবে। আপনি যদি মনে করেন এখানে তালা লাগালে আপনারও মনের আশা পূরণ, আপনিও লাগাইতে পারেন। সেটাই হচ্ছে আপনাদের মানুষের মন হিসেবে। যাই হোক, সেটা নিয়ে আসলে কথা বলবো না এসেছি। এটি যার যেটা ভালো লাগে সে সেটা করে, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি জাস্ট এখানে টুরিস্ট পয়েন্ট, এখানে লক্ষ লক্ষ লোক ঘুরতে আসে। এটা দেখানোর জন্য আপনারা দেখবেন, এটার প্লেসটা দেখবেন, এটার ভিতরে দেখাবো। এই স্থাপনটা করছে 39 বছর লাগছে, 39 বছর। দেখেন প্লেসটা একটু দেখেন, কত সুন্দর প্লেস। হালকা করে জুম করে দেখাচ্ছি, অনেক নিচের থেকে এটা দেখাচ্ছি।
এটা প্রথম 1875 সালে এটা প্রথম কাজ শুরু করছে। 1914 সালে এইটার কাজ সম্পূর্ণ শেষ করছে। 39 বছর লাগছে এই কাজটা করতে। এখানে এটার উচ্চতা হয়েছে, এটার দৈর্ঘ্য হয়েছে 279 ফুট, প্রস্থ হয়েছে 115 ফুট, উচ্চতা হয়েছে 272 ফুট। 272 ফুটের প্রশ্ন না, প্রশ্ন হয়েছে কি চারিদিকে, এটা হচ্ছে প্যারিস সিটির একদম মাঝখানে একটা পাহাড় আছে, অনেক উঁচু পাহাড়। এই পাহাড়ে উঠতে আমরা মনে করেন যে কমপক্ষে 70 তলা উপরে আমরা উপরে উঠছি, অনেকগুলি সিঁড়ি বাইয়া উঠছি। উঠার পরে তারপরে এখানে উঠছি। আর এরপরে আপনার ইয়াটা, এই গম্বুজটা, আপনারা দেখতেছেন তো, এটা আমরা একটা, এইটাও কিছুটা নিচে মাঝখানের স্থানে আছি, এটারও নিচে অনেক আছে। তালারগুলি অবস্থা দেখছেন, কোটি কোটি তালা হবে, কোটি তালার কম হবে না। বিশাল একটা এরিয়ার মধ্যে চারিদিকটা, উপরটা, নিচে, মাঝে, পাশে, যেই দিকটা এই এরিয়াটা আছে, এই এরিয়াটার মধ্যে চারিদিকটা শুধু তালা। এটা ওনাদের ধর্মে বলে যে এই তালা লাগাইলে যার মনের আশা পূরণ করে। কারোর সাথে কারো যদি ভালোবাসা থাকে, সেই এখানে লাগাইলে বলে আমাদের ভালোবাসা সম্পূর্ণ হবে। সেইটাই আসলে যার যেটা সে সেটা করবে, এটাই সে, কারোর মনের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না, সেটা আর কি। আপনাদের আমি জাস্ট এরিয়াটা হালকা দেখাচ্ছি। আমি চারিদিকে আসলে আজকে বৃষ্টি হইতেছে একটু ছোটোখাটো, এই যে আপনারা দেখতেছেন, এটা অনেক দূরের থেকে আমি দেখাচ্ছি। আমি উপরে যাচ্ছি, উপরে আপনাদের আরো ভালো করে দেখাবো, ভিতরে দেখাবো, আপনারা দেখতে থাকেন। এটা আন্তর্জাতিকভাবে মনোনীত হয়েছে 2022 সালে। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাইছে। তবে এটা প্যারিস সিটির মাঝখানে সিন নদীর 200 মিটার উপরে, এর গম্বুজ থেকে বেশি দিকাটি সমগ্র প্যারিস শহর এবং এর শহরতলির দৃশ্য দেখা যায়। আইফেল টাওয়ারের পরে এটি রাজধানীর দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় পর্যটক কেন্দ্র। 1870 সালে ফ্রান্সের পরাজয় এবং ফ্রাঙ্কো-প্রুশিয়ান যুদ্ধের সেদানের যুদ্ধে তৃতীয় নেপোলিয়নদের দখলের পর নেটোসে প্রাক্তন বিশপ ফেলিস্কো কেনিয়ার প্রথম বেসিলিকাটি প্রস্তাব করেছিলেন। ফরাসি বিপ্লবের পর থেকে দেশের নৈতিক অবক্ষয়ের জন্য পরাজয়ের কারণ হিসেবে তিনি যিশুর পবিত্র হৃদয়ের প্রতি উৎসর্গীকৃত একটি নতুন পেশিগি গির্জার প্রস্তাব করেছিলেন। যদিও প্যারিস কমিউনের আগে প্রস্তাবিত হয়েছিল, এর বিশিষ্ট পাহাড়ের চূড়ান্ত অবস্থিত অবস্থান বিদ্রোহের স্থানটিকে অপেক্ষা করে কিছু ফরাসি বামপন্থী রাজনীতিবিদদের মধ্যে একটি বিতর্কিত করে তুলেছিলেন, যারা এটিকে কমিউনিস্টদের দমনের প্রতীক হিসেবে দেখেন। যাই হোক, আপনাদের বিস্তারিত আরও অনেক কথা আছে, এগুলি আমি বলবো না। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি এই যে ভিতরের স্থানগুলি,
আসলে ভিডিওতে আপনাদের কি দেখাবো, ভিতরে এই জায়গাগুলি, এটি টুরিস্ট পয়েন্ট। এটা এখানে কোনো লোকের জন্য এটা কোনো বাধা নাই, এটা জাস্ট টুরিস্ট পয়েন্ট। লক্ষ লক্ষ লোক ঢুকতেছে, সব ধর্মের লোক ঢুকতেছে এখানে। এখানে কোনো বাধা নেই, এখানে ভিডিও করা যাবে, ছবি তোলা যাবে, কোনো সমস্যা নেই। জাস্ট আপনাদের এটা দেখানোর জন্য কিছু পয়েন্ট আছে। এখানে লক্ষ লক্ষ লোক, প্রতি মাসে লক্ষ লক্ষ লোক এখানে, মাসে না, ডেলি, সরি আমি কি বলছি, কারণ আমি দেখছি আমরা 3 থেকে 4 ঘন্টা ছিলাম এটার মধ্যে। সিরিয়ালে ঢুকতে অনেক সময় লাগতেছে, বিশাল সিরিয়াল। তাও কি ওই দিন আমরা যখন ঢুকতেছি এখন বৃষ্টির কারণেও তারপর এই অবস্থা, মানুষ বৃষ্টিটা ভিজে সিরিয়াল দেখছে, দুইটা তারপর এটার ভিতরে ঢুকতেছে। আপনারা তো সিরিয়াল দেখলেনি এই বৃষ্টির মধ্যে। আর এছাড়া আমি প্রথম যখন আসার পরে আমরা জায়গাগুলি ঘোরার পরে দেখতেছি অনেক বিশাল লম্বা 300-400 লোক লম্বা সিরিয়ালে আছে। একদিক দিয়ে ঢুকতেছে আর একদিক দিয়ে বার করতেছে, একদিক দিয়ে লোক ঢুকতেছে আর একদিক দিয়ে বাড়িতেছে। এটা এমন না যে হ্যাঁ ওখানে ভিতরেই লোক স্টক হয়ে আছে, তা না, মানে লোক ঢুকতেছে আর বাড়িতেছে। এই যে ভিতরের স্থানগুলি দেখতেছেন, ভিতরের অবস্থাগুলি, ডিজাইনটা দেখতেছেন। তাও এটা 1875 সালের তৈরি করা। কি মনে করেন 1875 সাল, এখন বর্তমানে 2026 সাল, 150 বছর আগে। এখানে যখন এই জায়গাটার মধ্যে তৈরি হয়েছে তখন আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, দূরে অনেক দূরে। এখন চারিদিক দিয়ে যে বাড়িগুলি হয়েছে, আপনার আমাদের দেশে যে গুলশান বনানীর যে বাড়িগুলি, এর থেকে আরও হাইফাই বাড়ি। চারিদিকটা আমি যা দেখলাম যে অনেক গণবসতি হয়ে গেছে প্যারিস সিটির মাঝখানে। তা তো বুঝিনি এখানে কিয়াসপেন্সিলের একটা বাসা, এখানে প্যারিস সিটিতে একটা বাসা ভাড়ার মধ্যে বাংলাদেশি টাকা 2.5-3 লক্ষ টাকা বাসা, 2.5-3 লক্ষ টাকা একটা বাসা। এক্সপেন্সিভ শহর, প্যারিস শহর। ডিজাইন, কারুকাজ, আপনারা কেমন লাগছে জিনিসটা দেখতেছেন? আমি জাস্ট এটা টুরিস্ট পয়েন্ট। এই যে গম্বুজটার মধ্যে তো আমরাও ঢুকলাম, ঢুকার মধ্যে যা দেখতেছি লোকজন অনেক, সবসময় যেন লোক আছে। আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে কিছু লিখেন। আমার ইউটিউবের নাম হচ্ছে ফ্রান্স বাংলা টিভি। আপনারা যদি মনে করেন যে এটা পাইতে সমস্যা হয় তাহলে আপনারা লিখে দিবেন ফ্রান্স বাংলা টিভি, ইংলিশে লিখে দিলে ফ্রান্স বাংলা টিভি, যাতে আপনারা সাথে সাথে ইউটিউবে পেয়ে যাবেন।
আমাদের ফ্রান্সের মধ্যে কানাডা যে অবস্থা, এখন ফ্রান্স সেই অবস্থায় আছে। দেখেন আমাদের রাস্তাঘাটে কি অবস্থা, শুধু বরফ আর বরফ। আমরা যাচ্ছি, দেখেন দুই পাশে বরফ দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছে, মানে বরফের কারণে চাকা পর্যন্ত ইয়ে হয়ে গেছে। 110-20 কিলোমিটার চালাচ্ছি। এই যে আপনাদের শেষ দেখাচ্ছেন, আপনারা একটু ভালো করে দেখেন। কোটি কোটি মানুষ দেখছেন চারিদিকটা, কোটি কোটি তারা, কোটি কোটি। জাস্ট আপনাদের আর একটু দেখাচ্ছি, দেখেন ভালো করে। এই যে উপরের স্টেপে দেখছেন, আবার নিচের স্টেপে আছে। আর আমরা যে অনেক নিচের থেকে একটা ভিডিও নিয়ে আসলাম, কারণ এই জায়গাটা যে অনেক পাহাড়ের উঁচু তলায় আছে আর কি। এখানে এই যে তালাগুলি দেখছেন আপনি, যতগুলি চারিদিকে ঘুরানো অনেক জায়গা আছে। প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, প্রত্যেকটা ঘুরনের জায়গার মধ্যে, এরিয়াটার মধ্যে শুধু তালা, কোটি কোটি তালা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন।